মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরেকবার বলছি, সূরা কফের ভিতরে আমার রব বলছেন, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। গোলাম রে, তোমার জীব এমন একটা শব্দ ব্যবহার করছে না, এমন একটা শব্দ তোমার জিভ দিয়ে বের হচ্ছে না যে শব্দটা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করছে না। এটা তুমি ভাবিও না, বরং শুনে লাও, তোমার জিভ যতগুলি কথা বলে সমস্ত কথাগুলি পেছনে আমার দায়িত্বশীল সংরক্ষক লেখা আছে, তারা সেগুলোকে সংগ্রহ করে। শুধু গালিগালাজ নয়, তেলাওয়াত নয়, দোয়া নয়, গান বাজনা নয়। তুমি রাস্তাতে চলতে চলতে যদি পায়ে টক্কর লেগে যায়, পাথরেতে ইটেতে মুখ দিয়ে যদি বেরিয়ে যায়, উফ ইন্না লিল্লাহ, উফ এই শব্দটাও লেখা যায়। একটা শব্দ পর্যন্ত ছাড়া যায় না। আমি যাদেরকে রেখেছি তোমার পেছনে, তারা একটা শব্দ ছাড়ে না। তার কারণ আমি বড় মেহেরবান বলি তোমার জিভের তালাটা খুলে দিয়েছি। প্রত্যেকটি শব্দ খালি আল্লাহর রাস্তা দিয়ে বলছি। মনিরামপুরের লোক আমি বলবো না, আমি বলবো আমার প্রিয়জনেরা। আমি এলাকায় মানুষ হয়েছি, আমার প্রিয়জনেরা 10টা মিনিট টাইম দেন, আমি বলবো আপনারা উঠে বাড়ি যান। আমি নিজে বলবো, খালি আরেকটা ক্লিয়ার করতে দেন। তোমার মুখ থেকে এমন একটা শব্দ বের হয় না যেটা সংরক্ষণকারী সংরক্ষণ করে না, এটা তুমি ভাবিও না। আমার সংরক্ষক গাফেল নয়, তোমার প্রতিটা শব্দকে আমি জমা করি। তাহলে শব্দের পেছনে আল্লাহর এত কেন মাথা ঘামছে? সাউন্ডের উপরে আল্লাহর কেন এত মাথা ঘামছে? বন্ধু আমার, আল্লাহ সূরা রহমানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, তোমাদেরকে দিয়েছি কোরআন, তোমাদেরকে বানিয়েছি ইনসান, আর আমি তোমাদেরকে শিখিয়েছি বায়ান। পৃথিবীর কোনো প্রাণী যেগুলো তোমরা চোখে দেখতে পাও, কাউকে কথা বলতে দিই না। গরুর মুখে তালা মারা আছে, খাসির মুখে তালা মারা আছে, বকরির মুখে তালা মারা আছে, ভেড়ার বুকে তালা মারা আছে, গাধার ঘোড়ার মুখে তালা মারা আছে, হাতি অত বড় মুখ তাও মুখে তালা মারা আছে। বন্ধুরে, একটা গরু আর একটা গরুর সঙ্গে একই গোয়ালে 3 বছর কেটে যায়, একবারও একজন আর একজনকে জিজ্ঞেস করে না, ভাই তুমি কেমন আছো? আর আল্লাহ ছাগল একসঙ্গে মাঠে 20-25টা চরে, খাসি আর একজনকে বলতে পারে না, বন্ধু আমার দিকে এসো। তাদের মুখগুলো তারা মারা আছে, তারা জীবনেও মুখ খুলতে পারবে না। আমি কত বড় মেহেরবান হে আদমের সন্তান, তোদের মুখের তালাটা খুলে দিলাম। তোরা
বিবির সঙ্গে প্রেমালাপ করিস, তোরা বন্ধুর সঙ্গে আনন্দ করিস, তোরা নাতিনের গালে চুমা দিস আর মজাক করিস, তোরা বেটিকে গলায় জড়িয়ে ধরে আম্মু বলে গালে চুমা খাস, তোরা নিজে ভাই ভাই বুকে জড়িয়ে ধরিস, কত বেদনা উজাড় হয়ে যায়। আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আমার ভাই আমার গলাটা জড়িয়ে ধরে কাঁদবে আর বলবে ভাই কাঁদিও না, সবর করে লাও, এই যে মুখে তালা খোলা আছে, যদি তোদেরকে গরু ছাগলের মতো দুনিয়া করতে বলতাম তাহলে তোরা কি করে আগাতিস, কি করে কিতাব পড়তিস, কি করে বিজ্ঞান হয়ে আকাশে উড়ে যেতিস। আমি কি মেহেরবান নয়? জীব দিয়েছিলাম তোদেরকে ব্যবহার করার জন্যে, আর এটাকে যদি তুই নোংরা ব্যবহার করিস, আমার তোর জবানকে খেয়াল করে আমার ফেরেশতা রয়েছে, খবরদার জীবকে বেকন্ট্রোল করবি না। জীব হলো গোটা শরীরের সমস্ত পার্টসের সেক্রেটারি। জীব যদি গুনাহ করে, সরঙ্গা গুনাহ করবে, হাত পা গুনাহ করবে, যেদিন জীব কন্ট্রোল হয়ে যাবে গোটা বডিটা কন্ট্রোল হয়ে যাবে। একজন দার্শনিক বলছেন, একটা আয়াতের তর্জমা করলাম, আবার আয়াত আসবে 1-2 মিনিট পর, একটু নেড়ে দেখো তো জিভটা নরম কত রে। বলছি তোর বডিতে যত মাংস আছে জিভের মতো নরম কেউ নেই। ছোট্ট একটা আঙ্গুল দিয়েছে আল্লাহ, তো খাড়ো হয়ে দাঁড়াতে পারবে না, ওই লেখা হাড্ডি দিয়ে দিয়েছে ভিতরে, নখ আছে শেষে, কিন্তু জিভে হাড্ডিও দেয়নি, নখও দেয়নি, নরম। বানামে জাহাদার হেজা আফারি, হাকিমে সুকুন্দার জবা আফারি। এই নরম মাংসতে তুই শক্ত কথা বলিস কি করে? আল্লাহ তোকে জিভ দিয়েছে নরম, তুই সারা জীবন লোককে কথা বলবি নরম নরম নরম। জি, বরফকে জিজ্ঞেস করছে তুই কেন এত ঠান্ডা? বরফ, বরফের গায়ে একজন হাত দিয়ে বলছে তুই কেন এত ঠান্ডা? তো বরফ উত্তরে বলছে মেরি মাঝি দেখো আর মুস্তাকবিল দেখো, আমার অতীত দেখো আর ভবিষ্যৎ দেখো। আমি হয়েছি পানি থেকে, গলে গেলেও থাকবো পানি, জীবনে আগুন হব না। আমার বাপ দাদা ছিল পানি, আমি বরফ, আর আমি আমার পরবর্তীকালে যখন এটা গলে শেষ হবে তাও হবে পানি। যার আগেও পানি, যার পরেও পানি, সে কি করে গরম হবে এটা তোমার বুঝে আসে না। তো আল্লাহ বলছে তোমাকে জিভ দিলাম নরম, তুমি নরম কথা বলবে, তোমার নরম কথাতে, তোমার কথাতে ভাষাতে তোমার পাশে এসে একজন হৃদয়কে ঠান্ডা করবে, তার বুক জ্বলছে, তোমার দুটো মিষ্টি কথা শুনে জানটা ঠান্ডা হবে। তো তুমি কেন কড়া কথা বলো? নরম জীবে তুমি কড়া কথা কেন বলো? জীবই তো নরম। জি, একজন বলেছেন, চলেন আবার আয়াতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান্নি ইন্না বা'দাদ-দান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। একটা উদাহরণ দিব।